तो हेलो गाइस, आफ्टर ए लॉन्ग टाइम উইথ হার। তো আজকে ভাবলাম যেহেতু রেলওয়েতে এসি আর ওয়েদারটাও মাশাল্লাহ জোস, তো দ্যাটস ওয়াই ভাবলাম এটাকে একটু আপনাদের সামনে শো করি, আপনারা একটু দেখেন এটাকে কি মড দিছি আমি। যা কিছু আছে সবই স্টক, জাস্ট মাঠঘাটটা জাস্ট খুলছিলাম আমি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FH রেড ফেরি রাইডার। তো যেটা বলতেছিলাম, মাঠঘাটটা জাস্ট খোলা হয়েছে। মাঠঘাটে যে এনলি যে একটা মাঠঘাট থাকে, আমি চাইছিলাম অন্য ডিজাইনেরটা লাগাম, বাট আমি এটাই পাইছি, আমি এটাই লাগাইছি। আর এটা লাগাইছি সাইকেল ব্রাদার্স থেকে লাগাইছি এটা। তো এটার কারণে লুকস পুরো মাথা নষ্ট। আর সামনের মাঠঘাটটা আমি খুলছিলাম, ওয়েট দেখাই আপনাদের। এই মাঠঘাটটা যখন খুলছিলাম পুরা লুকস আমার কাছে খারাপ লাগছে। সামির ভাই যে আছে শ্যাম ব্রো, উনিও বলছিল সামনেরটা খুললেও, সামনেরটা খুলছি ভাই। আমার কাছে সামনের যে মাঠঘাট এটা লাগানো অবস্থায় ভালো লাগে আমার কাছে। সামনের মাঠঘাট রিমুভ করলে যে এ টায়ার তো মানে গ্রিপওয়ালা টায়ার না, এই যে ছোট যেমন এই যে ইটা বালু এগুলা মিশন না যখন থাকে না টায়ারটা যখন গোল হয় ওই টাইমে যে এই জায়গায় বাড়ি খায় পাথরগুলা, মানে ছোট ইটাগুলা যেটাই বলি ওগুলা ফ্রেমের সাথে টাচ হয়, বাড়ি খায়, ছোট স্পট পড়ে যায়। দ্যাটস ওয়াই আমি মাঠঘাটটা আবারও লাগায় ফেলাইছি। আর এইভাবেই আমার কাছে লুকসটা সুন্দর লাগে, সিম্পলের উপর গর্জিয়াস। আর আমার গ্রিপটার কারণে এটার লুক পুরো বাজাইতেছে। গ্রিপটা সবই ঠিক আছে, জাস্ট এই পার্ট আর এই পার্টটা, এই দুইটা মানে গ্রিন কালার বয়ে গেছে। এটা যদি রেড কালার অথবা যে ব্লু কালার হইতো, ব্লু কালার থাকলেও ম্যাচ করতো, এটা ব্লু নাই। এটা অ্যাকচুয়ালি আমার বাবাই আইনা দিছিল, মানে আব্বু। তো আনার পর আমি বলছি যে এটা গ্রিন কালার কেন, তো এরপর বলে ওই সব আগে অ্যাভেলেবেল নাই, দ্যাটস এটাই নিয়ে এসে বলছে। তো এটাতে লুক তো তেমন একটা বোঝা যাব না, এটা তো রাইডিং অবস্থাতে এটা হাতের নিচেই থাকবো না, তেমন একটা বোঝা যাব না। আর চাইছিলাম আমার ব্রেক লিভারগুলো রেড করবো, ব্রেক লিভারগুলো রেড করার প্ল্যান ছিল, বাট বেশি গ্যাদারিং হয়ে যাবে রেডের সাথে রেড, কেমন জানি। আর আমার যে এই ক্যাবেলগুলা এগুলো মানে প্রচুর ছোট, যে এই লেখাগুলো মানে বোঝা যায় না তেমন এর ক্যাবেলের কারণে। ক্যাবেলটা যদি আগে একটু বড় থাকতো ভালো হতো। এইভাবে লাগাইছি লং হ্যান্ডেল, এর উপর দিয়া এই ক্যাবেল চলে না। আর এই যে এটার লুকস মানে যে অ্যাঙ্গেল থেকে দেখে সবাই তাকায় থাকে যে আমি রেডের সাথে রেড ম্যাচ করে পড়ছি, এটাও রেড, আমার টি শার্টও রেড। তো মানে পাবলিকের যে রিয়াকশন যা বলার বাইরে, এমন লুকস দেয় মানে কি আর বলবো। এই যে সব অ্যাঙ্গেল থেকে দেখায় আপনাদের ওয়েট, এই যে পেছনের এই সাইড থেকে লুকসটা কিছুটা এরকম। এবার একবারে মাঝখান বরাবরই পেছনে যাই, তাহলে লুকসটা কিছুটা এরকম। আর এবার যদি লেফট সাইডেরটা যদি দেখাই তাহলে লুকস কিছুটা এইরকম। আর এটা যে অ্যাঙ্গেল থেকে দেখবেন মানে অ্যাকচুয়ালি কি ভিডিওতে মানে তেমন একটা বোঝা যায় না। আমার যে রেড কালারটা না এটা অনেক বেশি গ্লসি। আর এর উপর দিয়ে যদি আমি সিরামিক কোটিং অথবা ফ্লেমিঙ্গো যে একটা স্প্রে আছে বাইক পলিশ বা শাইনিং যেটাই বলি, ওটা যদি অ্যাপ্লাই করি আমি একবার, তাহলে বুঝতে পারবেন ম্যাজিকটা। আর যারা এখন তো কি সামনাসামনি দেয় নাই তারা বুঝতেই পারবেন না যে এটা কী জিনিস। আর আমাকে পেছনের যে এই ফ্রেমটা এটা চাইছিলাম আমি কার্বন ফাইবার করবো কিছুটা এইরকম, কিছুটা এরকম চাইছিলাম, বাট
এখনও করা হয় নাই। এখন আপাতত সিম্পলের উপরই আমার কাছে ভালো লাগতেছে। আর ওই পার্ট এটা পরে দেখা যাবো কার্বন করার। আর আমার ফ্রেমটা এমন একটা কালার বুঝাই যায় না, মানে ঠিক মতন যে কেমনে বেস্ট লাগে। আমার কাছে স্টক অবস্থায় ভালো লাগতেছে, এটা লুক পুরা জোস, স্টকে মাথা নষ্ট। আর যদি আরও কিছু আপডেট করি হালকা পাতলা, তাহলে আরও বেশি জোস হইব। তো যাই হোক, এই ছিল কিছু আপডেট এটাকে নিয়ে, আর কিছু এটা নিয়ে বলার নাই। আর আমার সাসপেনশনটা এটা প্রচুর হার্ড আছে, সাসপেনশনটার কাজ করা হয় নাই এখনও, এটা করমু। আর পেছনের টায়ারে আমার প্রবলেম আছিল, মানে দুই সাইডে, মানে এক সাইডে প্রচুর চাইপা ছিল ফ্রেমের সাথে। তো এটা ঠিক করেছিলাম আমি 150 টাকা দিয়া। আর এটা সাসপেনশনটার একটা কাজ আছে, ওইটা হচ্ছে লাস্ট কাজ। ওইটা যদি করাই তাহলে এটা ফুল ওকে হয়ে যাবো আগের পরের থেকে। আগে জোস জোস করাই হইব, খেলা হইব এটা নিয়ে। আর এটার যে সামনের ডিগি লাগে, এটা মানে চেনের সাথে খালি ঘষা খায় উগা দুগা। এটার একটা সলিউশন বের করতে হবে। আর একটা চেন লুপ নেওয়া লাগবে আমার, কজ আমি যখন কিনা লংয়ে যাই চেন লুপ ছাড়া ভাল লাগে না। কেরোসিন তেল দিয়ে যাইতে হয়, মানে চেনের ভেতর কেরোসিন তেল দিতে হয়, এছাড়া সব কিছুই ঠিক আছে। একটা চেন লুপ আর সাসপেনশনটার কাজ করাইতে হবে, আপাতত এই কয়টাই। আর পরবর্তীতে আমার এই জিনিসটা চেঞ্জ করা লাগবে, সামনের ডিগিলার, আর এগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, এন্ড করে দিই ভিডিওটা, এই কিছু কইলাম। তো যাই হোক, আল্লাহ হাফিজ।